সেদিন ওই যে পাঞ্জাবি পরে উনি হলেন বরের বাবা। আর আমরা লখনৌ গেছিলাম সেখান থেকে, তো ড্রেসটা পরে রেডি টেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর আমি রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করলাম। বৈশাখ মাসের বিয়ে বাড়ি দেখেই বুঝতে পারছো যে কিরকম গরম ছিল সেদিন। ওই যে পাঞ্জাবি পরে উনি হলেন বরের বাবা, মানে আমাদের স্বপনদা। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে কার বিয়ে। আমাদের অয়নের সেদিন ছিল আইবুড়ো ভাত, তো আমরা সবাই পৌঁছে গেছিলাম আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। আর আমি কয়েকটা শর্টসও শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো অনেকেই। আর যারা দেখোনি তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আর এই হলো বিয়ে বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য আমাদের। অয়নের আইবুড়ো ভাতের দিন ভেবেছিলাম শাড়ি পরবো, ঠিকও করে রেখেছিলাম, বাট কপালে না থাকলে যা হয় আর কি। সকালে আমার মহারানী ফোন করে বললেন যে আমি আজকে কাজে আসবো না। বৌদি, তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। লেগে পড়লাম কাজে। কিচেন পরিষ্কার করে সমস্ত কাজ করতে করতে দেরি হয়ে গেল। চান করে বেরোতে বেরোতে দেখলাম ওখানে অয়নের আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই ডাকাডাকি শুরু করেছে। তাই ভাবলাম যে শাড়িটা পরতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই এই ড্রেসটা পরে নিয়েছিলাম। আর এই ড্রেসটার ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে অনেকেই আমার এই ড্রেসটার ফুল লুক দেখতে চেয়েছিল, তো তাই জন্যই আমি এই ভিডিওটা করেছি। আর এখানে না ভিডিওতে কালারটা না খুব ঠিকঠাক আসছে না আর কি, একটু ফেডেড লাগছে, বাট কালারটা খুব 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 মিষ্টি। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম লাস্ট ইয়ার আমরা লখনৌ গেছিলাম সেখান থেকে। তো ড্রেসটা পরে রেডি টেডি হয়ে চলে এসেছিলাম আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। তাহলে চলো আবার আইবুড়ো ভাতের অনুষ্ঠানে ফিরে যাওয়া যাক। আইবুড়ো ভাতের অনুষ্ঠান নিচেই রাখা হয়েছিল, আর অয়নদের ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে। কিন্তু আমরা এত কুড়ে যে সেকেন্ড ফ্লোরে আর কেউ উঠবে না, কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থাও নিচেই করা হয়েছিল। এবার উঠলে তো আবার নামতে হবে, বুঝতেই পারছো কুড়েমিটা কিরকম। অনুষ্ঠান বাড়ি মানেই পেট পুজো, তাই না? তো সব ওদিকে সব অনুষ্ঠানগুলো হবার পরে আইবুড়ো ভাতের আমরা সোজা চলে এসেছিলাম এই যেখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেই জায়গাটাতে। আর দেখো কি সুন্দর করে প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল না, খুব ভাল লাগছিল দেখে। বিকেল 4:30 নাগাদ আমরা বাড়ি চলে এসেছিলাম। আর সেদিন প্রচন্ড গরম ছিল, বাড়ি ঢুকেই দেখো খোপা করে নিয়েছি। আর বাড়িতে কয়েকটা কাজও বাকি ছিল, সেগুলো করে নিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে সোজা কিচেনে চলে এসেছিলাম, এসে চা বানিয়ে নিয়েছিলাম। চা বানিয়ে তাতে এই মালাই দিয়ে, আমি সপ্তাহে একদিন এরকম চায়ের মধ্যে মালাই দিয়ে খাই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর এইভাবেই পাশে থাকতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।